আচ্ছা, আজকে আমরা শুরু করব থিওরেমস অফ প্রবাবিলিটি থেকে। তোমাদের আগে যে ক্লাসগুলো হয়েছে আমার ভালো লাগছে, তোমরা হোমওয়ার্কগুলো চেষ্টা করেছো অ্যাটলিস্ট। তো দেখো, থিওরেমস অফ প্রবাবিলিটি, এখানে যে থিওরেমসগুলো আছে তার কিছু প্রুফও আসে। তোমাদের থিওরেমস অফ প্রবাবিলিটিটা খুব একটা কঠিন লাগবে না, কারণ এখান থেকে তোমাদের যেহেতু তোমরা সেট থিওরির সঙ্গে সেট যখন পড়েছো, সেট থিওরির সঙ্গে তোমরা প্রত্যেকটা স্টেপে সেটের সঙ্গে দেখবে তোমরা কোরিলেট করতে পারছো, এই জন্য তোমাদের বুঝতেও সুবিধা হবে। ওকে, দেখো তোমরা যে আগের দিন যে অক্সিওমেট্রিক ডেফিনেশন বলা হয়েছিল, অক্সিওমেট্রিক যে ডেফিনেশন বলা হয়েছিল, ওখানে তোমাদের যে তিনটে অক্সিওম ছিল, অ্যাকশন ছিল। ওখানে ফার্স্ট অ্যাকশন কি ছিল, যে তোমাদের প্রবাবিলিটিটা হচ্ছে গ্রেটার দেন 0 থেকে বড় এবং আইদার 0 থেকে বড় অথবা সমান এবং 1 থেকে ছোট। দ্যাট মিনস প্রবাবিলিটি কোনো একটা ইভেন্ট এ যদি হয়, তার প্রবাবিলিটি হচ্ছে 0 লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ লেস দেন ইকুয়াল টু 1। ওকে, দ্যাট মিনস কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি 0 কখনোই নেগেটিভ হতে পারে না এবং ম্যাক্সিমাম হতে পারে 1 অবধি, 1-এর থেকে কিন্তু বেশি হতে পারে না, আইদার 1 বা 1-এর থেকে ছোট। প্রবাবিলিটি অফ সার্টেন ইভেন্ট ইজ 1। কোনো একটা তোমাদের যেটা ওখানে ছিল সিওর ইভেন্টের প্রবাবিলিটি ইকুয়াল টু 1 ছিল, পিএস যেটা দেখানো হয়েছিল। এখানে অ্যাকচুয়ালি সার্টেন ইভেন্টকে এস দিয়ে ডিনোট করা হয়, পিএস ইকুয়াল টু 1। সেকেন্ড আসছে প্রবাবিলিটি অফ ইম্পসিবল ইভেন্ট ইজ 0, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ ফাই ইকুয়াল টু 0। তোমরা এই টাইপের একটা প্রবলেম অলরেডি করেছিলে একটা ডাই দুটো ফেসের সাম 13 হওয়ার পসিবিলিটি কত, প্রবাবিলিটি কত, সেটা তোমরা করেছিলে। ওটা যেহেতু একটা ইম্পসিবল ইভেন্ট ছিল, ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি 0 হয়ে গেছিল। ওকে, এটার প্রুফ তোমাদের আসতে পারে 2 মার্কসের জন্য, এই প্রুফটা তোমাদের দেয়। ঠিক আছে, দেখো প্রুফটা কিভাবে করবে। আচ্ছা, impossible event contains no sample point and hence the certain event S and the impossible event phi are mutually exclusive. ইম্পসিবল ইভেন্ট আগে তোমরা যে প্রবলেমটা করেছো ওর সঙ্গে কম্পেয়ার করো। ইম্পসিবল ইভেন্ট ওখানে কি ছিল, যে দুটো ফেসে 13 পাওয়ার পসিবিলিটি কত ছিল। একটা দুটো ডাই থ্রো করলে তাদের ফেসগুলো সাম 13 হবে, তার প্রবাবিলিটি কত ছিল। অবভিয়াসলি 13 কখনোই হতে পারে না, কারণ ম্যাক্সিমাম 12 অবধি হতে পারে। দ্যাটস ওয়াই এখানে প্রবাবিলিটি 0 ছিল, বিকজ স্যাম্পল স্পেসে কিন্তু কোনো পয়েন্ট ছিল না। তাহলে স্যাম্পল স্পেস এখানে 5 হয়ে গেল। ওকে, আর এসটা হচ্ছে তোমার সার্টেন ইভেন্ট। এখানে যেটা তোমরা সেটের ক্ষেত্রে যেটা পড়েছিলে ইউনিভার্সাল সেট, সেটাই হচ্ছে তোমাদের এখানে সার্টেন ইভেন্ট। তাহলে এস তোমরা সেট যখন পড়েছো অবশ্যই জানো ইউনিভার্সাল সেট এবং ফাই দুজনে কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, বিকজ ইউনিভার্সাল সেটের মধ্যে সমস্ত স্যাম্পল পয়েন্টে যে যে পয়েন্টগুলো হতে পারে সমস্ত পয়েন্টগুলো কিন্তু ইউনিভার্সাল সেটে আছে। কিন্তু যেহেতু ইম্পসিবল ইভেন্ট, এটা ফাইয়ের মধ্যে কোনো পয়েন্ট নেই। তাহলে ইউ, আর এখানে ইউ এর এটা হচ্ছে, এখানে ইউটা এস দিয়ে ডিনোট করা হয়েছে, এস অ্যান্ড ফাই আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। সো মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয়, তাহলে তোমরা আগের দিন বলেছিলাম মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে তাদের ইন্টারসেকশনে কিন্তু কোনো পয়েন্ট থাকবে না। দ্যাটস ওয়াই এদের এই প্রবাবিলিটির ইন্টারসেকশনটা ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন আমরা লিখতে পারি কি, ইউনিভার্সাল সেটের সঙ্গে যদি ফাইল ইউনিয়ন করা হয়, সেই ইউনিয়নটা কি হয়, ইউনিভার্সাল সেটই হয়। ওকে, নাও বোথ সাইডে প্রবাবিলিটি নাও, এদিকে প্রবাবিলিটি নিলে প্রবাবিলিটি অফ এস ইউনিয়ন ফাই ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এস। যেহেতু প্রবাবিলিটি অফ এস ইউনিয়ন ফাই মিউচুয়ালি এক্সক্লুসিভ, তোমাদের অক্সিওম 3 যে ডেফিনেশন, অক্সিওম 3 থেকে তোমরা এইটাকে লিখতে পারো, প্রবাবিলিটি অফ এস প্লাস প্রবাবিলিটি অফ ফাই ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এস ইমপ্লাইজ, এখানে বোথ সাইডে প্রবাবিলিটি অফ এস ক্যান্সেল হয়ে গেলে প্রবাবিলিটি অফ ফাই ইকুয়াল টু 0। ওকে, এইটা তোমরা অক্সিওম 3 থেকে জাস্ট এই সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে অক্সিওমেট্রিক যে ডেফিনেশন ছিল সেইখান থেকে তোমরা লিখতে পারো, আইদার এখান থেকে তোমরা লিখতে পারো প্রবাবিলিটি অফ এস ইউনিয়ন ফাই, এটাকে লেখা যায় প্রবাবিলিটি অফ এস প্লাস প্রবাবিলিটি অফ ফাই মাইনাস প্রবাবিলিটি অফ এস ইন্টারসেকশন ফাই ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এস। এটা কোনটা, এটা সেটের নাম্বার অফ এলিমেন্টের যেভাবে আমরা ফাইন্ড করি সেটের জন্য, সেটাও প্রবাবিলিটিতে সেম থিওরেম। এই থিওরেমটা তোমাদের আমি পরে করাচ্ছি। এই থিওরেমের দেখো, এই ইউনিয়নটাকে এইভাবে আমরা এক্সপ্যান্ড করতে পারি।
এখন যেহেতু এস অ্যান্ড ফাই মিউচুয়ালি এক্সক্লুসিভ, দ্যাটস ওয়াই এই পয়েন্টটা এখানে কোনো পয়েন্ট প্রবাবিলিটিটা জিরো, সেই জন্য এই পার্টটা তোমাদের জিরো হয়ে যাচ্ছে। তাহলে থাকছে কত, প্রবাবিলিটি অফ এস প্লাস প্রবাবিলিটি অফ ফাই ইকুয়াল টু পিএস, বোথ সাইডে প্রবাবিলিটি অফ এস ক্যান্সেল হয়ে গিয়ে প্রবাবিলিটি অফ ফাই ইকুয়াল টু জিরো। তোমরা দুইভাবে প্রুফটা করতে পারো। ওকে, ফোর্থ থিওরেমে আসছে কি, প্রবাবিলিটি অফ দ্য কমপ্লিমেন্টারি ইভেন্ট এ bar of A is given by probability of A bar equal to 1 minus probability of A. কমপ্লিমেন্টারি ইভেন্ট কি, কমপ্লিমেন্টারি ওখানে যেমন একটা সেটের ক্ষেত্রে কমপ্লিমেন্ট কিভাবে ডিনোট করা হয়, সাপোজ একটা সেট যদি এরকম, সেটের ক্ষেত্রে থিওরেমটা কি ছিল, ইউনিভার্সাল সেট, যেটা আমরা এখানে এস দিয়ে ডিনোট করছি। সেটের ক্ষেত্রে আমরা এটাকে ইউ দিয়ে ডিনোট করতাম, ক্যাপিটাল ইউ, ইউনিভার্সাল সেট। এটা এ যদি হয়, এই সেটটা যদি এ হয়, তাহলে এই এ বাদ দিয়ে বাকি সমস্ত অংশটা এটাকে বলা হতো এ বার, এটাকে এ বার বলা হয় বা এ কমপ্লিমেন্ট দিয়েও ডিনোট করা হয়। সিমিলারলি এখানেও তাই, যদি এ একটা ইভেন্ট হয়, সেই ইভেন্টের কমপ্লিমেন্টটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্টের এক্সাম্পল কিভাবে দেবে, সাপোজ একটা কয়েনকে টস করা হলো, ইভেন্টটাকে তুমি নিয়েছো হেড পড়ার পসিবিলিটি। ওকে, হেড পড়ার পসিবিলিটি তোমার যদি ইভেন্ট হয়, তাহলে টেল পড়ার পসিবিলিটি হয়ে গেল তোমার কমপ্লিমেন্টারি ইভেন্ট। ঠিক আছে, তাহলে এখন প্রুফ করতে হবে যে কমপ্লিমেন্টারি ইভেন্ট ইজ গিভেন বাই প্রবাবিলিটি অফ এ বার ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। ওকে, এগেন সেট থিওরেমের কনসেপ্ট থেকে তুমি বলতে পারবে, দেখো এখানে এইটা ছিল তোমার এ, আর এর বাইরে যেটা ছিল, বাইরে এই পুরো রেড অংশটা, আমি যেটাকে রেড ক্রস করে দিই, যেটা তোমার করা আছে, এটা তোমাদের ছিল এ কমপ্লিমেন্ট। দেখো এ আর এ কমপ্লিমেন্টের মধ্যে কিন্তু কোনো পয়েন্ট নেই, মানে কোনো একটা পয়েন্ট, কমন পয়েন্ট নেই। সো দ্যাটস ওয়াই এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয়, এগেন সরি, মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, মিউচুয়ালি ডিসজয়েন্ট, অ্যান্ড এই দুটোর ইউনিয়ন করে আমি কাকে পাবো, আমি পাবো এই টোটাল ইউনিভার্সাল সেটকে। ঠিক আছে, তাহলে এখানে প্রবাবিলিটি কনসেপ্ট আমরা কাজে লাগাই, এটা এ, কমপ্লিমেন্টটাকে আমরা এ বার দিয়ে ডিনোট করবো, তাহলে এ ইউনিয়ন এ বার করে আমি কাকে পাবো, টোটাল ইউনিভার্সাল সেট, দ্যাট মিন এস কে। আগেই বলেছি যেটা আমরা ইউনিভার্সাল সেট লিখতাম সেট থিওরিমে, সেখানে এসটাকে আমরা সেই ইউনিভার্সাল সেট হিসেবেই কিন্তু আমরা এই এসটাকে ডিনোট করি, জাস্ট প্রবাবিলিটি বলে ইউটা এস দিয়ে রিপ্লেস হয়ে গেছে। ঠিক আছে, বোথ সাইডের প্রবাবিলিটি নাও, বোথ সাইডের প্রবাবিলিটি নিলে কি হবে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন এ বার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এস। এটা প্রবাবিলিটি এস মানে হচ্ছে টোটাল ইউনিভার্সাল সেটের প্রবাবিলিটি। এই পসিবিলিটি কত, দেখো আগেই এক্সামে বলা হয়েছে সার্টেন প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ওয়ান। তোমরা এটাকে প্রবাবিলিটি অফ এ না লিখে প্রবাবিলিটি অফ এসও লিখতে পারো, সার্টেন ইভেন্ট যেহেতু। সো প্রবাবিলিটি অফ এস, এটাই সার্টেন ইভেন্ট হচ্ছে 1। এটা ইউনিয়নের থিওরেমটা অ্যাপ্লাই করো, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার মাইনাস এদের ইন্টারসেকশনটা। ওকে, নাও এ অ্যান্ড এ বার এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে এরা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাহলে এর কমন ইন্টারসেকশন, এদের প্রবাবিলিটি কত, 0। দ্যাটস ওয়াই এই পার্টটা তোমার টোটালটা 0 হয়ে গেছে। থাকছে কত, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার ইকুয়াল টু 1। সো প্রবাবিলিটি অফ এ বার ইকুয়াল টু 1 মাইনাস পি এ। তোমরা এই প্রুফটা একটু দেখে রাখবে, এই প্রুফটা কিন্তু তোমাদের আসে। ঠিক আছে, নেক্সট আসছে দেখো, ফর এনি টু ইভেন্ট এ অ্যান্ড বি উই হ্যাভ for any two events A and B we have probability of A bar intersection B bar is equal to probability of B minus probability of A intersection B. ওকে, আচ্ছা, তার আগে তোমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে যে এই এ বার ইন্টারসেকশন বি বার এই জিনিসটা বলতে কি বোঝায়। অ্যাকচুয়ালি এটা বলতে বোঝায় যে এক্স্যাক্টলি প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার, এই জিনিসটা বোঝায় হচ্ছে যে এক্স্যাক্টলি বি ইভেন্টটা অকার করবে। যদি দুটো ইভেন্ট এমন থাকে, এ বি দুটো ইভেন্ট থাকে, তাহলে এ বার মানে হচ্ছে এরটা অকার করবে না। এটা যদি একটা ইভেন্ট হয়, তাহলে এ বার কি বোঝায়, ওর কমপ্লিমেন্ট বোঝায়। তাহলে এ বারটা হচ্ছে মানে এ ইভেন্টটা অকার করবে না। তাহলে বি ইভেন্টটা এখানে আছে, তাহলে এই জিনিসটা মানে বোঝাচ্ছে যে শুধুমাত্র বি ইভেন্টটা অকার করবে, এক্স্যাক্টলি বি ইভেন্ট অকার করবে, তার প্রবাবিলিটি কত সেটা তোমাকে ফাইন্ড করতে হবে। সেটা তুমি কিভাবে পাবে, ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এই থিওরেমটা, জাস্ট এই স্টেটমেন্টটা তোমাদের প্রবলেম করতে গিয়ে কাজে লাগবে। তার আগে কিভাবে মনে রাখবে, দেখো যার মাথায় বার নেই,
কার মাথায় বার নেই, এখানে বি এর মাথায় বার নেই, তাহলে প্রবাবিলিটি অফ বি মাইনাস এদের দুজনের ইন্টারসেকশন। পরেরটা দেখো কি আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার ইজ ইকুয়াল টু, দেখো এখানে কার মাথায় বার নেই, এর মাথায় বার নেই, তাহলে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এই প্রুফটা আমি তোমাদের করিয়ে দেবো। তোমরা এটা সেট থিওরেমে যখন করেছিলে, সেট থিওরেম থেকে প্রুফটা করেছিলে, আমি একটা তোমাদের করে দেবো আর একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, ফার্স্ট এটা আমি করিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, সেটে যখন করেছিলে এগেন ইউনিভার্সাল সেট যেটা তোমাদের ছিল সেটাকে আমরা এখানে এস দিয়ে ডিনোট করব, ক্যাপিটাল এস। এখানে ইউনিভার্সাল সেটটা, এটা সাপোজ এস এ ইভেন্ট, এটা হচ্ছে বি ইভেন্ট। ওকে, এ ইভেন্ট এটা, বি ইভেন্ট এটা। তাহলে এই পোর্শনটা কি দিয়ে ডিনোট করা হয়, এই পোর্শন টোটাল এ পোর্শন থেকে এ ইন্টারসেকশন বি এর পার্টটা চলে, মানে বি এর পার্টটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই পোর্শনটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি বার। ওকে, সিমিলারলি এই পোর্শনটাকে কি লিখতে পারি, এই পোর্শনটাকে লিখতে পারি বি ইন্টারসেকশন এ বার। অ্যান্ড মিডিলে একটা পোর্শন থেকে যাচ্ছে, মিডিলে এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় এ ইন্টারসেকশন বি। ওকে, নাও দেখো এই ডায়াগ্রাম থেকে আমরা বলতে পারি কি যে এই যে এই দুটো জিনিস এ বার, এই ডায়াগ্রাম থেকে আমরা এটুকু বলতে চাইছি যে আমাদের কি দরকার, এ বার ইন্টারসেকশন বি বার। ঠিক আছে, দ্যাট মিনস এ বার ইন্টারসেকশন বি বার, এই জিনিসটা, এই সেটটা আর এই এ ইন্টারসেকশন বি, এই দুটো এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, সেটা কি বলা যায়? অবশ্যই বলা যায়, কারণ হচ্ছে দেখো এই সেটটা পুরো আলাদা, এটা হচ্ছে আলাদা এই জিনিসটা। তাহলে এ বার ইন্টারসেকশন বি অ্যান্ড এ ইন্টারসেকশন বি এরা হচ্ছে টু মিউচুয়ালি এক্সক্লুসিভ। কিন্তু এরা দুজন কোথায় আছে, এই বি সেটের মধ্যে আছে, এই বি সেটটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এইভাবে। তাহলে দেখো এটাকে লেখা যায় বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ, আচ্ছা তার আগে তোমরা এটা লিখতে পারো, বি ইকুয়াল টু হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ বার ইন্টারসেকশন বি। ঠিক আছে, বি সেটটাকে আমি লিখলাম কি এদের দুজনের ইউনিয়ন, কে কে, একটা হচ্ছে এ বার ইন্টারসেকশন বি অ্যান্ড এ ইন্টারসেকশন বি, এদের দুজনের ইউনিয়ন। এখন এ ইন্টারসেকশন বি অ্যান্ড এ বার ইন্টারসেকশন বি এরা টু মিউচুয়ালি এক্সক্লুসিভ, দ্যাটস ওয়াই এখন বোথ সাইডে হচ্ছে প্রবাবিলিটি নাও, ইউনিয়নের থিওরেম কাজে লাগালে প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ বার ইন্টারসেকশন বি। কিন্তু আগেই বলেছি এরা দুজন মিউচুয়ালি এক্সক্লুসিভ, দ্যাটস ওয়াই মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে তাদের ইন্টারসেকশনটা জিরো হয়ে যাবে। এই যে আগেও তুমি করেছো এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে ইন্টারসেকশন জিরো, এখন মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে আরও একটা জায়গায় করলে এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ এটাও জিরো। সিমিলারলি মিউচুয়ালি এক্সক্লুসিভ বলে এই পার্টটা তোমাদের জিরো হয়ে যাবে। তাহলে থাকবে কত, probability of B equal to probability of A intersection B plus probability of A bar intersection B। আমাদের কাকে চাই, আমাদের এই পার্টটাকে চাই। Therefore probability of A bar intersection B is equal to probability of B minus probability of A intersection B। ওকে, খুব ইজি একটা প্রুফ, তোমরা সিমিলারলি সেকেন্ড প্রুফটা করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, ওখানে যেটা তোমার লেখা ছিল মিউচুয়াল এক্সক্লুসিভ, আমি এটা আবার এখানে লেখা আছে, তোমাদের যদি ভুলে যাও তো আবার তোমাদের রিমাইন্ড করিয়ে দেওয়ার জন্য লেখা আছে। মিউচুয়াল এক্সক্লুসিভ মানে হচ্ছে ইন্টারসেকশন হ্যাভ নো কমন পয়েন্ট, দেয়ারফর প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন ইকুয়াল টু জিরো। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি বি। এটা আমি সেকেন্ড টাইম এই জন্য তোমাদের লিখেছি, এই জিনিসটা কিন্তু তোমরা খুব ভুল করো, সেটা বারবার মাথায় থাকে যেন, এটা লেখা হয়েছে। কিছু স্টেটমেন্ট তোমাদের এইভাবে লিখে দেওয়া হয়েছে, স্টেটমেন্টটা দেখো, at least one of the event A or B occurs। যদি সাপোজ দুটো ইভেন্ট আছে A B, তাদের মধ্যে at least one
অফ দ্য ইভেন্টস এ অর বি, এই যে অর আছে না, অর যখনই থাকবে, যে একটা সেটের কনসেপ্ট ছিল, অর থাকলে সেখানে ইউনিয়ন হয়, সিমিলারলি এখানে অর আছে বলে ইউনিয়ন হবে। ওকে, যদি এরকম এ অর বি এর অপশন তোমাদের দেয় তাহলে সেখানে কিন্তু তোমরা ইউনিয়নটা ইউজ করবে। both of the event A and B occur, both of the event A and B occur, যখনই and থাকবে তখন তোমরা ইন্টারসেকশন ইউজ করবে, এগুলো সেটের কনসেপ্ট। ওকে, neither A nor B occur, neither A nor B, যখন neither not থাকবে তখন দুজনেরই কমপ্লিমেন্টের ইন্টারসেকশন হবে। ওকে, নেক্সট, ইভেন্ট A occurs but B does not occur, দেখো একটা ইভেন্ট হচ্ছে, ইভেন্ট A occur করছে বাট B does not occur, যেটা তোমরা লাস্ট থিওরেমের প্রুফটা করলে, A occur করছে মানে A এর মাথায় কিন্তু বার হবে না, যে occur করছে না তার মাথায় বার হবে। এখানে কে occur করছে না, B occur করছে না, তাহলে B এর মাথায় বার হবে, কিন্তু এরা যেহেতু অকারেন্স আছে সেজন্য ইন্টারসেকশন আসবে। ওকে, এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইভেন্টস occur, এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ইভেন্টস অকার, এটাকে তোমরা এইভাবে লেখা যায় এক্স বিলংস টু এ ডেল বি, এই ডেলটাকে এইভাবে সেটের এইভাবে লেখা হয় এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, মানে একবার এই দুটো যে কোনো একটা ইভেন্টকে প্রথমে লিখে তাদের মধ্যে ডিফারেন্স করবে, এখানে যেটা লিখেছে তার ঠিক অপোজিটটা লিখবে বি মাইনাস এ, দিয়ে তাদের ইউনিয়ন করবে। ওকে, নট মোর দ্যান ওয়ান অফ দ্য ইভেন্টস অকার, নট মোর দ্যান ওয়ান অফ দ্য ইভেন্টস অকার, যদি এরকম হয় যে না একজনের বেশি, একটার বেশি ইভেন্ট কোনোভাবেই হবে না, তাহলে কিন্তু সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি বার ইউনিয়ন, যেহেতু দেখো নট মোর দ্যান ওয়ান, একের বেশি হবে না, তাহলে এই ইভেন্টটা যখন হচ্ছে তখন কি শুধুমাত্র এই ইভেন্টটা ঘটছে, পরেরটার ক্ষেত্রে কি শুধুমাত্র বি ইভেন্টটা ঘটছে, তারপরটা কি কারো দুজনই ঘটছে না, তাদের ইউনিয়ন করলে যেটা পাবে সেটা হচ্ছে নট মোর দ্যান ওয়ান ইভেন্ট আকার। এগুলো তোমাদের খুব একটা নয়, জাস্ট স্টেটমেন্টগুলো প্রবলেম করতে গিয়ে কাজে লাগবে, যে অ্যান্ড অর হলে কখন কোন জিনিসটা ইউজ হয়, সেই জন্য আমি তোমাদের বলে রাখলাম। ঠিক আছে, আচ্ছা তোমাদের এটা নিচে পরেরটা হোমওয়ার্ক থাকবে, তবু একটুখানি দেখে নাও। এ বি সি, A and A, B and C are three arbitrary events. Find the expression noted below. Okay, only A occur. কিভাবে লিখবে, এখানে তিনটে আছে কিন্তু কে হবে শুধুমাত্র A occur করবে, A occur করবে ইন দ্য সেন্স A, অনলি A occur করবে, তার মানে B and C হবে না, B and C না হলে তাদের মধ্যে কি বার হয়ে যাবে, তাদের মাথায় B and C এর মাথায় বার হয়ে যাবে, যেহেতু অনলি A occur করবে, সো ইন্টারসেকশন। ওকে, সিমিলারলি এখানে আরো কিছু আছে, তোমরা এটাকে ট্রাই করো। আজ এই অবধি থাক।